কুয়াকাটা আইয়া মুই এমন কিছু জিনিস দেখতে পারবো যা মুই কল্পনাও করি নাই। তো কি কি জিনিস দেখছি সবকিছুই দেখামু আম্মেকে এই ভিডিওতে। তাহলে চলেন ভিডিওটা শুরু করা যাক। দ্বিতীয় দিন সকালে মোরা ঘুরতে ঘুরতে আইয়ে পড়ছি রাখাইন জাদুঘরের সামনে। আইয়ে 40টা দিয়ে 2টা টিকিট কেটে ঢুকে পড়ছি জাদুঘরের মধ্যে। আর যে পোলাটাই মগর টিকিট কেটে দিতে আছে ও কিন্তু একটা চাকমা পোলা। আর এই জাদুঘরের মধ্যে কি কি আছে সবকিছুই এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করবো। প্রথমে আইয়েই একটা ঘর পাইবেন, ঘরের দুই পাশে 2টা বাঘ থোয়া। আর ঘরের মধ্যে ঢুকে এটা মুই কি দেখলাম, পুরো গর্ভমান্যা বিশাল একটা মূর্তি। আর এই মূর্তির কোলে আবার ছোট একটা মূর্তি। আর এইটার সামনে অনেকগুলান গেলাস থোয়া ছিল। গেলাসের মধ্যে কি কি জানি আবিজাবি জিনিসপত্র থোয়া। ওই জায়গায় দিয়ে বাইরে গিয়া পরে আইলাম মিষ্টি পানির কুয়া দেখতে। একটা সময় নাকি এই এলাকায় কোনো পানি পাওয়া যাইতো না, সেই সময় কেবল এই একটা মাত্র কুয়া ছিল এই এলাকায়। এলাকার সব মানুষ এই জায়গায় দিয়ে পানি খাইতো, হেললে গিয়ে নাম দিয়েছে মিষ্টি পানির কুয়া। কুয়ার মধ্যে এখনো পানি আছে, কিন্তু খাইয়ে দেই না, মিঠা লাগে না তিতে লাগে। আর এই যে সুন্দর গড্ডা দেখতে পারতে আছেন, এই জায়গায় বইয়া চাকমা ভাষা শিখে নেয়। আর এই এরিয়াটা পুরোই একটা পার্কের মতো, হেললেগে দেখতে অনেক সুন্দর লাগতে ছিল। একটু সামনে আগাইয়ে দেখলাম যে একটা ডাইনোসর। মনে মনে ভাবলাম তাড়াতাড়ি এই জায়গায় পলাই, যদি আবার মুখ দিয়ে আগুন টাগুন ছাড়ে। আর আম্মেগো কইতেছি জীবনে একবার হইলেও এইসব জায়গা ঘুরে যাইবেন, অনেক কিছু শিখতে পারবেন। মোর তো অনেক দিন ধরেই একটা ইচ্ছা আছিল যে মুই এইরকম কোনো একটা জায়গায় ঘুরতে যাবো। এই জায়গায় ঘুরে মুই যা কিছু দেখলাম হেতে বুঝতে পারলাম যে এটা আলাদা একটা জগৎ। আর এই যে গড্ডা দেখতে পারতেছেন, এই গড্ডার মধ্যে বইয়েই ওরা লেখাপড়া করে। ভিডিও করতে নিষেধ করলো, হেললে কি আর ভিডিও করতে পারলাম না। ওই জায়গা দিয়ে বাইরেই একটা রেস্টুরেন্টে আইয়ে দেখলাম যে গাছের গোড়া কাইডে কাইডে চেহারা বানাই থইতেছে। একটু সামনে আগুয়ে দেখলাম যে একটা সুতার মেশিন চলতে আছে। এই জায়গায় হেরা লুঙ্গি গামছা শাড়ি সবকিছুই বানায়। একজন লোক এই জায়গায় বইয়ে রইছে, হের লগে কথা বইয়ে জানতে পারলাম যে এখন একটা শাড়ি বানাইতে আছে। ওই যে দিয়ে ঘুরে ফিরে আইয়ে পড়লাম একটা দোকানে। আইয়ে দেখলাম যে নতুন একটা জিনিস দেখতে অনেক পছন্দ হয়েছে, কিন্তু দাম চাইলে অনেক বেশি, হেললে গিয়ে আর কিনলাম না।